আসসালামু আলাইকুম। আমি আবারও আপনাদের সম্মুখীন হলাম, কারণ দেশের অবস্থা দেখলে মাঝে মাঝে অনেক মাথাটা গরম হয়ে যায়। তবে গরম হওয়ার মতন কিছু লোকে অল্প পানিতে যেমনটাই লাফায়, তদ্রূপ বাংলাদেশের মানুষটা হচ্ছে এরকমই। বাংলাদেশে বর্তমানে আপনার দেখেন, ডক্টর ইউনূসকে নিয়ে একতরফি কিছু লোক নাচানাচি করতেছে, 5 বছর ক্ষমতা চাই। আর ভাই, ও ক্ষমতা থাকবে, ভালো কিছু করলে ক্ষমতা থাকুক, কিন্তু ভালোর কিছুটা কি করতেছে? ইনভেস্ট করতেছে। আপনারা মনে করেন অনেক কিছু ভালোই করতেছে, কাতার এটা সেটা, এগুলো ভালো কিছু হচ্ছে না। এখনো ভালো কিছু করতে হলে আরও সময় লাগবে। সংস্কার করবো, কি সংস্কার করবে? হে উড়িয়ায় জুড়ে বসতেছে, উঠেছে আমেরিকার এজেন্ট। আপনি কি জানেন ডক্টর ইউনূস একজন আমেরিকার এজেন্ট? নোবেল প্রাইজ যতগুলাই পাইব, যতজন নোবেল প্রাইজ পাইছে পৃথিবীতে সবগুলাই আমেরিকার এজেন্ট। নোবেল প্রাইজ বেশিরভাগ কোথায় পাইতেছে? আমেরিকাতে। যারা খারাপ কাজ করে, যারা অশান্তি সৃষ্টি করে পৃথিবীটাকে, তারাই নোবেল প্রাইজ পায়। আপনি দেখেন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ওরা সবাই নোবেল প্রাইজ পাইছে। এখন শুনতেছি ডোনাল্ড ট্রাম্পে পাবে। ওইটাও ভালো লোক? আপনি আরো কিছু নিয়ে ভাববেন, নোবেল প্রাইজ কে নিয়ে? অং সান সুচি বার্মাতে, ও দেশটাকে অস্থিতিশীল করার জন্য ছিল, তাকে নিয়ে এখন জেলে ঢুকে রাখছে। চাইনাতে একজন শুনছিলাম, একজন পাইছে কি নোবেল প্রাইজ। ওইখানে ওই লোকটাও নোবেল প্রাইজ। ওরা চাইনারা তো অনেক স্ট্রং, মজবুত, ওরা বুঝে, দেশের পরিস্থিতি জানে। আমাদের মতন এরকম লাফালাফি করে না, না বুঝা ওদেরকে নিয়ে শুরু দিয়ে জেলে আনি ঢুকাই দিছে। রাখবে না, ওরা রাখবে না। এরকম আমেরিকার এজেন্ট পৃথিবীতে নেই। এরপর পাকিস্তানে দেখেন, ইমরান খান আমেরিকার এজেন্ট হিসাবে সর্বপ্রথম ঢুকে আসছিল, আমেরিকার কাজ করছে। করার পরে যখন ওদের রুল বাইরে চলে গেছে, ওই দিন রাত্রে বৈঠক বৈশায় আমেরিকার থেকে ওকে জেলে ঢুকাই দিছে। এরপর আনি কারে দেওয়ার জন্য চাইছিল? মালালাকে। ও মালালাটাকে নোবেল প্রাইজ পাইছিল আমেরিকান এজেন্ট। এখন অনেকে বলবে আমরা পাগল, আসলে কথাটাই আর আমরাও যাচাই বাছাই করি, কথাগুলো করি, বিভিন্ন দেশের এগুলো দেখতেছি। নোবেল প্রাইজ ভালো লোক পাইতেছে না। আমাদের দেশে অনেক লোক ভালো মানে আছে, অনেক মানুষ এমন বড় বুজুর্গরা আছে, টাকা পয়সা যা পাইতেছে ডোনেশন করে দিতেছে, ওরা তো পান না। পাইতেছে কারা? এখন দেখে যাইছেন পৃথিবীটা কেমন, কোন জায়গাতে। সৌদি আরব আছে, সৌদি আরবে কয়জন পাইতেছে? মিডল ইস্টে কয়জনে পার? কেন ওরা কি ভালো কাজ করে না? ওরা কি ভালো মন্দ কাদের দিতে নাই? শুধু আমাদের ওইসব সাইড দিয়া গন্ডগোল করে কন্ট্যাক্ট করার জন্য এগুলো করতেছে। আসলে আমেরিকা চায় সব প্রতিটা দেশ তাদের নিয়ন্ত্রণে থাকুক, ওদের আয়তনে না থাক। বাংলাদেশটাকে যদি কন্ট্রোল রাখতে পারে, ইন্ডিয়া, তারপরে চাইনা, পাকিস্তান, বার্মা, এগুলা নিয়ন্ত্রণ করে রাখতে পারব। এখন আমার কাছে অনেক দুঃখ লাগে মাঝে মাঝে। গত 4-5 দিন আগের থেকে কাশ্মীরে যে গন্ডগোলটা হইতেছে, এটা আমাদের দেশে হইতে কতক্ষণ? আমাদের চতুর্পাশে এখন যে একটা আগুন লাগাই রাখছে ডক্টর ইউনূস। আপনারা ডক্টর ইউনূসকে ভালো মনে করেন? ডক্টর ইউনূস ভালো হবে ইলেকশন সরকার। আমার কথার আপনারা যুক্তি রাখেন, ইলেকশন সরকার। আপনারা যদি তারেক রহমানের আনি প্রেসিডেন্ট, আমার কোনো আপত্তি নাই। আমি কইতেছি না শেখ হাসিনার আনি বসাই দেন, তারেক রহমানের আনি বসান, কোনো আপত্তি নাই। আপনি বসান, একজনকে আনি বসান, নির্বাচিত সরকার আনি বসান। কিন্তু ডক্টর ইউনূস আমেরিকার এজেন্টের কাজ করতেছে, পুরো দেশটাকে বার্মার বর্ডার উত্তপ্ত চলতেছে, মানে আগুন রণক্ষেতের মতন যে কোনো টাইমে একটা হতে পারে। ইন্ডিয়ান বর্ডারগুলোতে কি অবস্থা হইতেছে, এক্সপোর্ট ইম্পোর্ট সবগুলো বন্ধ। এমনকি এত কিছুর পরেও রোহিঙ্গারা সবাই বাংলাদেশকে করেছে। ওই বার্মার সেনাবাহিনীর কিছু চিফ আসছে, সেনাপ্রধান না, সেনার কিছু বড় বড় অফিসার, ওরা আসি বাংলাদেশের ভিতরে 10 কিলোমিটার ভিতরে ঢুকিয়ে ওরা পার্টি করতেছে। এই ডক্টর ইউনূসের আমলে এটা ভালো লক্ষণ দেখাচ্ছে? তাদের জন্য আমরা রক্তক্ষয় করব? আমরা প্রবাসে আছি, প্রবাসীর অনেক লোকে অনেক টাকা পয়সা পাঠাইতেছে ডক্টর ইউনূস আর দেশ উন্নয়ন করুক। এখন আপনারা বলেন এটা কি উন্নত হবে? রমজান মাসে শীতকাল ছিল, অন্যান্য রমজানে গত এটা 10-15 বছর পর, 20 বছর পর এটা চেঞ্জ হয় ক্লাইমেট।
আপনার এগুলো সৃজনশীল পরিবর্তন হয়। রমজান মাসে এবারে শীতের মৌসুম ছিল, তাই সবজির তো দাম কম ছিল। কারেন্ট শীতকালে আমাদের লোডিং শেডিং কোনো সমস্যা হয় না, শীতকালে সবসময় থাকে। এখন গরমকাল, এখন দেখ না এখন কেন 2 ঘন্টা কারেন্ট থাকে, বাকি টাইম কারেন্ট থাকে না। বিদ্যুতের এত সমস্যা কোথায় এখন? এখন সব কিছুর দানা পাওয়ার নিয়ন্ত্রণ হারা হচ্ছে কেন? কথা যুক্তি আসেন। সামনে আরো ভয়াবহ হবে, এটা নয় যে শুধু আপনারা মনে করতেছেন। কিছু লোকে অনেক ভাবতেছে ডক্টর ইউনূস দেশকে সিঙ্গাপুর বানাই ফেলবো, মালয়েশিয়া বানাবো। এটা বললে হ্যাঁ বলতে পারতো শেখ হাসিনা চাইছিল, কিন্তু লাস্ট শেখ হাসিনার ভিতরে কিছু পার্লামেন্টের মেম্বার ছিল, ওরা যার সন্তানের মতন, ওরা চাইতেছে ওরাই রাজতন্ত্র করুক, ওদের ছেলে বউ সবগুলাকে উপজেলা ফরমান কি ইউনিয়ন পুরা সব কিছু হেরা দখল নিয়েছে, নেতাকর্মীর কোনো দাম মূল্যায়ন করে নাই। তার কারণে আজকে ওরা আওয়ামী লীগ এই অবস্থায় গেছে, এটা মনে রাখতে হবে। তা আমি বলতেছি ইলেকশন হোক, ইলেকশনে যেই আসুক, বিএনপি জামাত আওয়ামী লীগ যেই আসুক বসুক, নির্বাচিত সরকার হোক, কিন্তু শেখ হাসিনা লাস্টে শেখ হাসিনা সরকারও কিছু উল্টাপাল্টা কাজ করার কারণে, যেমন থেকে ইলেকশন 24 ইলেকশন পুরো বাজে ইলেকশন করছে, এমনকি তার দল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, ওই কারণে আজকের এই অবস্থা। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি কথা বলবে না, ইনশাল্লাহ আবার দেখা হবে সময় অনুযায়ী, ইনশাল্লাহ ভালো থাকেন, বাই।